তো গাইস, তো আজকে দেখেন আমি ভিডিও করার জন্য যে জায়গাটায় আসছি। তো দেখেন এখানে কিন্তু চূড়াবালি আছে। আমি পাও কিন্তু এক জায়গায় বেশিক্ষণ রাখতে পারি না, কারণ দেখেন চূড়াবালি দেখেন আমার পাওটাকে একবারে ডাবিয়ে নিয়ে নেই। তো দেখেন এখানে একটা গাছ, উফ, আমি যেতে পারছি না ওদিকে। তো এখান থেকে দেখেন আপনারা, তো একটা ঘাস কিন্তু দেখা গেছে মাটি থেকে গাছের শিকড়টা উপরে, গাছটা দেখেন পানির গাছের যে মাথাটা, এই মাথাটা কিন্তু পানিতে পড়ে গেছে। এখন এই যে মাথাটা যে পানিতে পড়লো, এটা কিভাবে পড়লো আর এই গাছটা কিভাবে উপরে গেল শিকড় থেকে, আপনার একেবারে এটা উপরে গেল, এর একটা রিজন আছে। এই রিজনটা আপনাদেরকে আমি ইন ডিটেলসে বলে দিব। তো এরকম হওয়ার একটা কারণ হলো, এখানে আপনার দেখেন শুধু তাই না, গাছটা যে নিচে পড়ে গেছে তাই না, এখানে দেখেন রাস্তা, আমাদের যে ঝর্ণাটা আছে, আমাদের ছোট নদী বলতে পারেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বৈশাখ মাসে তার হাটে জল থাকে। যাই হোক, তো আমাদের যে ছোট নদী আছে, এই ছোট নদীর ঠিক পার্শ্বে যে কিনারা আছে, এটা কিন্তু ভেঙে গেছে। কারণ প্রচুর বৃষ্টিতে, প্রচুর বৃষ্টিতে ভারতীয় পানি এই নদী দিয়ে আসে। ভারতীয় পানি এই নদী দিয়ে আসার সময় ঠিক এই পানির যে প্রবল স্রোতটা, এই স্রোতটা কিন্তু এই জায়গায় প্রথম বাধাপ্রাপ্ত হয়। ঠিক আছে। তো বন্ধুরা, ওইখানে একটা প্রজাপতি আছে, ওই প্রজাপতির এখানে একটা ছোট্ট গর্ত আছে। এটা কিন্তু একটা পাখির বাসা। তো এইসব পাহাড়ি অঞ্চলে এরকম সুন্দর সুন্দর করে পাখির বাসা থাকে। এর আশেপাশে যে ঢালু জায়গাটা ভেঙে নিচে পড়ে গেছে, এটার কারণটা আমি বলতে চাচ্ছিলাম। তো এটা আগে বলি। এটা কি পাখির বাসা? এটা কি ময়না পাখি? আচ্ছা, যেহেতু আমার ক্যামেরাম্যান আমাকে কোয়েশ্চেন করলো যে এটা কিসের বাসা বা কি পাখির বাসা, তো মূলত এগুলা বাসার ভিতরে বেশিরভাগ সময় ময়না পাখি থাকে। অনেক সময় অন্যান্য পাখি থাকে, ছোট ছোট পাখি। তো বেশি সম্ভাবনা এটা ময়না পাখির বাসা হতে পারে। তো এই মুহূর্তে তো আমি পাখিকে দেখতে পারতেছি না। তো এটা আমি আহ সঠিক বলতে পারছি না, বা গেস করতে পারি এখানে ময়না পাখির বাসা এটা। এখানে যেহেতু ময়না পাখির আশঙ্কা বেশি, পরিমাণটা বেশি। তো দেখেন ঢালুটা ভেঙে গেছে, এর একটা কারণ আপনাদেরকে বলবো। তো ময়না পাখির বাসা যেটা হতে পারে, এর তো কারণটা অবশ্যই আছে। দেখেন আশেপাশে কিন্তু ভাতঝাড় আছে, তারাইয়ের ঝাড় আছে। তো আশেপাশে যেহেতু ভাতঝাড় বেশি, তারাইয়ের ঝাড় বেশি, ময়না পাখিরা বিশেষ করে স্পেশালি বলতে গেলে ময়না পাখিগুলা কিন্তু এই ভাটচারে বা তারাইয়ের ঝাড়গুলাতে ছোট ছোট করে বাসা বাঁধে। হ্যাঁ, এটা আমরা অনেকে জানি না। যারা বিশেষ করে আমাদের প্রান্তিক বর্ডার অঞ্চলে থাকে, তারা কিন্তু এই বিষয়টা জানে। তো দেখেন ঠিক আমার উত্তর পাশে, আমার ক্যামেরাম্যান হয়তো আপনাকে দেখাচ্ছে, যারা আমার ব্লগার আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক উত্তর পাশে প্রান্তিক বর্ডার অঞ্চল, ঠিক আমি পশ্চিম পাশে আছি। তো এখান দিয়ে কিন্তু নদীটা ভারত হয়ে আমাদের এই যে আমাদের বাংলাদেশের দিক কিন্তু বয়ে গেছে। তো এই জন্যই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। কারণ একাধিক ছোট ছোট ঝর্ণা বা নদীর মোহনা যখন একসাথে একত্রিত হয়, তখন কিন্তু বিশাল একটা নদীতে পরিণত হয়। তো এটা একটা মোহনা বলতে পারেন বা ছোট ঝর্ণা বলতে পারেন। এটা কিন্তু ইটস নট এ বিগ রিভার। এটা কিন্তু বড় কোনো নদী না, ছোট একটা ঝর্ণা বলতে পারেন। তো যদি আমি ঝর্ণা বলি, তাহলে অনেকে হয়তো বুঝবেন না, কারণ ঝর্ণা এত বড় হয় না। তো এটা ছোট একটা ঝর্ণা ছিল। দেখেন এখানে কি পরিমাণ সুন্দর বালি পাথর, দেখছেন কি সুন্দর বালি ও পাথর, আপনাদেরকে দেখাই। দেখছেন পাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, পা আমাদের পা বয়ে যে দেখে আমরা। তো আমাদের গ্রাম্য ভাষা অনেকে বলে পাও বা পা, অনেকে বলে ঠ্যাং, বুঝছেন। তো এটা আঞ্চলিক ভাষা, অনেকে এটা মাইন্ডলি নেবেন না, আমি কথা বলতে গেলে অনেক সময় আঞ্চলিক ভাষা বলে থাকি। তো দেখেন কত সুন্দর সুন্দর নুড়ি পাথর। এই পাথরগুলো বিল্ডিং বা বড় বড় বাসা বা ফ্ল্যাট বানানোর জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে আমাদের এই শেরপুরের বালি পাথরগুলা কিন্তু বর্তমানে অনেক দামি দামে, মানে চড়া দামে অন্যান্য জায়গায় বিক্রি হচ্ছে। তো বর্তমানে এই বালি বা পাথর খনন করা কিন্তু পুরোপুরিভাবে নিষিদ্ধ, আইনগতভাবে নিষিদ্ধ। কারণ এই বালি বা পাথর যখন আপনি নদী বা কোনো একটা ঝর্ণা থেকে আপনি এটা তুলে নেবেন, তখন কিন্তু এটা বড় হয়ে যাবে, নদীটা বড় হয়ে যাবে, এরিয়াগত বড় হয়ে যাবে, এতে করে মানুষের সমস্যা হতে পারে। কারণ অতিরিক্ত আহ নদী খনন, ঝর্ণা খনন, শুধু যে আপনার নদীটা বড় হয়ে যাবে বিষয়টা এমন না। পারিপার্শ্বিক যে ঘর বাড়িগুলো থাকে, এখানে আপনার পানি যেতে পারে, অনেক জমি জমাও কিন্তু কমে যাবে, জমি জমা ফসলও নষ্ট হতে পারে। কারণ যখন ঝর্ণাটা বড় হয়ে যাবে বা নদীটা বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের
চলাচলের বিঘ্ন হবে, মানুষের ফসলের জমির বিঘ্ন হবে। তো আপনারা দেখতে পারতেছেন যে ওই যে একটা পাখি সম্ভবত মাছরাঙা উড়ে গেল, হয়তো বা ক্যামেরা ধরা পড়েছে কিনা আমি নিজেও জানি না, বাট আমি দেখতে পেরেছি যে একটা মাছরাঙা পানি থেকে উঠে গেল। এখানে আসলে এই নদীতে অনেক ছোট ছোট পুঁটি মাছ আছে যেগুলা এই মাছরাঙা খেয়ে থাকে। তো এই মাছরাঙার তো জীবন আছে, সেটা তার জীবিকা নির্ভর করার জন্য এই যে একটা দেখছেন উপর দিকে একটু লক্ষ্য করেছেন আপনারা, দেখেন আমি উপরে ঝুম করে দেখালাম। তো এখানে বক গেল। তো এই পাহাড়ি অঞ্চলে বকের পরিমাণও বেশি, কারণ এখানে নিরাপদ জায়গা আছে। আফটার অল পাহাড়ি অঞ্চল ইজ পাহাড়ি অঞ্চল, এখানে আপনার তুলনা হবে না। মাটির সাথে আপনি যখন মিশতে পারবেন তখন আপনি শিখতে পারবেন, মাটির সাথে যখন আপনি চলতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনি ঘরে বসে থাকলে কখনো জ্ঞান অর্জন করতে পারবেন না। আমি আমার স্পেশালি বলতে গেলে আমি আমার দর্শক বা অডিয়েন্স বা আমার ফলোয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা চাইলে কিন্তু এইসব অঞ্চলে আপনারা আসতে পারেন। আইসা আপনারা কি বলে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন, জ্ঞান ধারণ করতে পারেন। আরেকটা কথা আপনাদের না বললেই নয়, যাদের বাচ্চা আছে অবশ্যই বাচ্চাদেরকে আপনারা নিয়ে ট্যুরে আসবেন, পাহাড়ি অঞ্চলে বিশেষ করে ভ্রমণ করবেন। এতে করে আপনাদের বাচ্চা আরো অন্য 10টা বাচ্চার চাইতে মেধাবী এবং জ্ঞান সম্পন্ন হবে। তাদের উপস্থিত বুদ্ধি ভালো থাকবে এবং তাদের অনেক আউট নলেজ থাকবে। কারণ যে মানুষ ঘুরতে চায় না তার মাথায় যে মেধা শক্তি এটা কিন্তু কম থাকে। যে মানুষ বেশি ঘুরতে জানে সে মানুষ শিখতে জানে, সে মানুষ বুঝতে জানে, সে মানুষ বুঝাতে জানে। আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।